CH3O CH2 CH3 CH3O CH2 CH3 এই চাই দিলাম, ভাবনা চিন্তা কর, বল কি কি প্রোডাক্ট হচ্ছে বল দেখি। CH3I আর CH2CH2OH, CH3OH আর CH2CH2I কেন হলো না? মিথাইলও 1 ডিগ্রি, ইথাইলও তো 1 ডিগ্রি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস। চল বুঝে গেছিস। তার মানে ভাই আমার কি হচ্ছে, ফার্স্ট স্টেপে আমি কি করবো, H প্লাস আমার মিডিয়ামের মধ্যে আছে, তাহলে আমার ফার্স্ট স্টেপে কি ফর্ম হবে, চল অক্সিজেনের মাথায় ভাই একটা লোন পেয়ার থাকবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে। এদিকে আমার কে লেগে আছে ভাই, CH3, একদম ঠিকই ধরেছিস। চল এটা হচ্ছে আমার CH3 আমি এরকম খুলে আঁকলাম, আর ওদিকে আমার কাছে CH2CH3, তাহলে চল আমি CH2CH3কেও খুলে আঁকছি, আর ওদিকে ভাই CH3 লেগে আছে। এখন ভাই এ আমার মিথাইল, এ হচ্ছে আমার ইথাইল, মিথাইলও আমার 1 ডিগ্রি, ইথাইলও হচ্ছে আমার 1 ডিগ্রি। মিডিয়ামের মধ্যে কি আছে, I মাইনাস, মিডিয়ামের মধ্যে যদি I মাইনাস থাকে তাহলে খুব ভালো কথা, প্রথমে আমি দেখি কার্বোক্যাটায়ন কি ফর্ম হবে। আমি ফার্স্টে যাবো কার্বোক্যাটায়নের দিকে। কার্বোক্যাটায়ন এখানে ফর্ম হবে না কেন ভাই, কারণ হচ্ছে মিথাইলও আমার ভাই 1 ডিগ্রি, ইথাইলও আমার 1 ডিগ্রি, দুটোরই স্টেবিলিটি কম, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কখনো ফর্ম হয় না। সেকেন্ড আমি কোথায় যাচ্ছি, এবার যাচ্ছি SN2 রিয়াকশন করতে। দেখি ভাই এখানে আমার কি আছে, এখানে দুটো হাইড্রোজেন, এই কার্বনের সাথে দেখ দুখানা হাইড্রোজেন, আরও একটা হাইড্রোজেন, এই কার্বনে দেখ দুখানা হাইড্রোজেন, আর একখানা বড় মিথাইল গ্রুপ। SN2 রিয়াকশন আমার কোথায় হয় ভাই, SN2 রিয়াকশন আমার কোথায় হয়, যেখানে ধাক্কাধাক্কি কমে, তাই না, স্বাভাবিকভাবে পড়েছিলাম SN2 রিয়াকশন ব্যাক সাইড অ্যাটাক করবে, যেখানে ধাক্কাধাক্কি কম সেখানে হচ্ছে আমার SN2 রিয়াকশন হবে। তুই বল কোথায় গিয়ে I মাইনাসের পক্ষে অ্যাটাক করাটা ইজি, এই কার্বনে না এই কার্বনে, কোথায় গিয়ে ইজি, কোন কোন কার্বনে ইজি, এটা না ওটা, দুটোই প্রথমেরটা এক্স্যাক্টলি। তার কারণ এখানে ছোট্ট ছোট্ট হাইড্রোজেন লেগে আছে তিনখানা, এখানে কি ছোট্ট ছোট্ট দুখানা বাইরে একখানা বড় মিথাইল, তার মানে আমার অ্যাটাক হবে এখানে, আর ও এই বনটা ভাঙবে হচ্ছে এরকম, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে প্রোডাক্ট আমার কি হচ্ছে, তাহলে প্রোডাক্ট আমার সেই সূত্রে কী কী পাচ্ছি, প্রোডাক্ট আমি পাচ্ছি কি CH3I প্লাস CH3CH2OH, তাহলে কী কী প্রোডাক্ট পেলাম, CH3I প্লাস CH3CH2OH। বোঝা গেছে, এই ধরনের কোশ্চেন কিন্তু সব উচ্চ মাধ্যমিকে আসে এই কোশ্চেনগুলো। এরকম ইথার দিয়ে দেবে, দুদিকে 1 ডিগ্রি আলাদা আলাদা দেবে, বা সেম সেমও দিতে পারে। ক্লিয়ার, বোঝা গেল। চল এই হচ্ছে আমার পরের কোশ্চেন। নোট বলে লিখে রাখছিস, নোট বলে লিখে রাখছিস, অতিরিক্ত HI এর সাথে বিক্রিয়ায়, অতিরিক্ত HI এর সাথে বিক্রিয়ায়, অতিরিক্ত HI এর সাথে বিক্রিয়ায় বল, অতিরিক্ত HI দিলে তাহলে প্রোডাক্টগুলো কী কী হয়ে যাবে, CH3 আর CH3CH2, তাই তো, তাহলে মিথাইল আয়োডাইড প্লাস ইথাইল আয়োডাইড। অতিরিক্ত HI এর সাথে কী হয়ে যাবে, কী লিখে রাখবি, ইথানলটি, ইথানল মানে CH3CH2OH রূপান্তর হয়ে CH3CH2I তে পরিণত হবে, CH3CH2OH রূপান্তর হয়ে CH3CH2I তে পরিণত হবে। ঠিক আছে, লিখলি, হ্যাঁ ভাই লিখলাম। চল পরের কোশ্চেন। HI এর সাথে বিক্রিয়া কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট প্রত্যেক বছর, এই বছর উচ্চ মাধ্যমিকে, আগের বছর পরপর 2 বছর এসছে, তার আগের বছর এসছে, ভালো করে দেখবি HI এর সাথে বিক্রিয়া। পরের কোশ্চেন দেখ, এইবারে এই মলিকুলটা আঁকছি, CH3 এদিকে ও এদিকে CH3। চল এর মধ্যে HI দিলাম, কি কি প্রোডাক্ট হবে আমরা চিন্তা কর দেখি এবার। আমরা চিন্তা কর,
দেখেছিস প্রোডাক্ট? হয়েছে প্রোডাক্ট? কি প্রোডাক্ট হলো বল, মুখে বল, কি প্রোডাক্ট হচ্ছে বল, বল প্রোডাক্ট বল মুখে। ওই গ্রুপটার নাম কি? ওই গ্রুপটার নাম কি? টারশিয়ারি বিউটাইল। তাই তো ওর সাথে কে লেগে আছে? আরে এখানে স্টার্টিং ম্যাটেরিয়াল না, প্রোডাক্টে আই, আর অন্য প্রোডাক্টটা কি? CH4 মিথেন। মিথেন কোথা থেকে ফর্ম হবে? ফার্স্ট স্টেপে আমার কি হচ্ছে, চল একইভাবে শুরু করছি। ফার্স্ট স্টেপে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, তাহলে অক্সিজেন বাই লোন পেয়ার দেবে ও এর সাথে এইচ এর বন্ড, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, যেটা আমার ফার্স্ট স্টেপে ফর্ম হবে। খুব ভালো কথা, এটা ফার্স্ট স্টেপে এটা ফর্ম হচ্ছে, আমি বুঝে গেছি। আচ্ছা এইবারে এদিকে অক্সিজেনের এই সাইডে এটা আমার কত ডিগ্রি অ্যালকাইল গ্রুপ বলতো? 3 ডিগ্রি। এক্স্যাক্ট, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। আর এদিকে এটা আমার কত? 1 ডিগ্রি। তাহলে এখন যদি ভাই আমার অক্সিজেন এখান থেকে ইলেকট্রন টানে, তাহলে আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো? কত ডিগ্রি পাবো? 3 ডিগ্রি। এক্স্যাক্টলি ভাই, এখানে আমার এই খেলাটাই হবে। তাহলে আমার অক্সিজেন এখান থেকে টেনে নিলে আমার তোর কি হচ্ছে, আমার তোর এখান থেকে যেটা হচ্ছে এই মলিকুলটা আমি দুই পেলাম, CH3CCH3। কার্বনের মাথা কোন চার্জ ডেভেলপ হবে ভাই? প্লাস চার্জ ডেভেলপ হলো। কার্বোক্যাটায়ন ফর্মুলা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ভাই স্টেবল, প্লাস ওখানে কি হবে, ওখানে আমি অ্যালকোহলটা আলাদা করে পেয়ে গেলাম। হ্যাঁ ভাই পেয়ে গেছি, CH3OH। এইবার আমার কি হবে, I মাইনাস গিয়ে ভাই এর সাথে অ্যাটাক করবে। I মাইনাস গিয়ে আমার ভাই এখানে অ্যাটাক করছে, I মাইনাস গিয়ে অ্যাটাক করলো, তাহলে আমি প্রোডাক্ট কি পেয়ে গেলাম? প্রোডাক্ট আমি পেলাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, এটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ, এর সাথে আমার কে লেগে গেল ভাই? লাগলো হচ্ছে আমার আয়োডিন, প্লাস আমি কি পেলাম? এই যে ভাই CH3OH। তাহলে প্রোডাক্ট দুখানা বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। 3 ডিগ্রি আর 1 ডিগ্রি প্রোডাক্ট বুঝলাম? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, ক্লিয়ার। তাহলে এই ছিল হচ্ছে আমার তোর কোশ্চেন। তোর পরীক্ষাতে 2 ডিগ্রি বলে কিছু আসবে না, কারণ 2 ডিগ্রির কেসটা কমপ্লেক্স, ওগুলো জয়েন্ট বা নিটে আছে, ঠিক আছে। সলভেন্টের উপর ডিপেন্ড করবে, টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। 2 ডিগ্রিতে এলিমিনেশন হবে না? হ্যাঁ 2 ডিগ্রিতে 2 ডিগ্রিতে কী হবে সেটা আমার তোর বোর্ড এক্সামের পার্টি নয়, ঠিক আছে। চল তাহলে এই ক্লিয়ার হয়েছে সবার? চল হয়ে গেছে। তাহলে বল এই কোশ্চেনগুলো এবার অ্যান্সার দে। সবার এটা হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। তাহলে আমি কী কী প্রোডাক্ট পেলাম? টারশিয়ারি বিউটাইল আয়োডাইড প্লাস মিথানল। পরের কোশ্চেন চল, বল এর মধ্যে আমি দিলাম প্রোডাক্ট কী কী হবে? আচ্ছা আগের বারে যদি আমি XSHI দিতাম প্রোডাক্ট কী হতো? ওটা ভাই আমার CH3 কনভার্ট হবে, বুঝে গেছি। বল এর মধ্যে আমি দিলাম HI, প্রোডাক্ট কী হবে? একে ফেল খাতায়। এর মধ্যে HI দিলাম, প্রোডাক্ট কী কী হবে? একে ফেল। এই মলিকুলের মধ্যে দিলাম HI, প্রোডাক্ট কী হচ্ছে? একে ফেল। আঁকা গেছে প্রোডাক্ট? কী কী গেছিস? এটা হচ্ছে একটা শুধু আই লিখেছি আর একটা শুধু হচ্ছে ওই। তার মানে কী কী নাম হলো বল, দুখানার নাম বল। পুরো নাম এটা হচ্ছে টারশিয়ারি আয়োডাইড, টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, আর একটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এক্স্যাক্টলি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল আর টারশিয়ারি বিউটাইল আয়োডাইড। দুদিকে হয় আমার সেম গ্রুপ। দেখ আমি বুঝে গেছি, দুদিকে সেম থাকলে তো কোনো ব্যাপারই না, আমি একদিকে আই লাগাবো একদিকে এইচ লাগাবো, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে এই প্রোডাক্টটা আমার একদম সোজা, দুখানে সেম থাকলে তো আমার হয়েই গেল। একদিকে লাগবে হচ্ছে ওইচ, আরেকদিকে আমার কি লাগলো ভাই আই। তার মানে কি হবে, এটা হচ্ছে আমার টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, এটা হচ্ছে আমার কি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। বোঝা গেছে? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল পরের কোশ্চেন লিখি। পরের কোশ্চেন লিখছিস, লেখ CH3Br, এর মধ্যে অ্যারো দিচ্ছি, অ্যারোর উপরে লেখ C2H5ONA, অ্যারোর নিচে লিখবি ড্রাই ইথার। ড্রাই ইথার মানে কি? শুষ্ক ইথার। CH3Br এর মধ্যে অ্যারো দিয়ে লিখছি কি C2H5ONA, ড্রাই ইথার। প্রোডাক্ট আমার কি হলো ভাই? এ থেকে দুদিকে দুখানা অ্যারো, একদিকের অ্যারোতে কি আছে? শুধুমাত্র HI। প্রোডাক্ট বলেছে কি B+C, আরেকদিকের অ্যারোতে দিকে দেওয়া আছে কি XSHI। প্রোডাক্ট বলেছে কি D+E। CH3Br অ্যারো দিয়ে কি দেওয়া আছে? C2H5ONA, ড্রাই ইথার। প্রোডাক্ট হচ্ছে আমার এ থেকে একটা অ্যারো দিয়ে HI,
বল, হ্যাঁ বল। এটা হচ্ছে CH3OC2H5 CH3OC2H5, তারপর এটা তারপরটা তারপরে হচ্ছে CH5 তাহলে এ আমার কি হলো CH3OC2H5, কোন রিঅ্যাকশন, ওটার নাম কি রিঅ্যাকশনটার? নাম ওই উইলিয়ামসন ইথার সিনথেসিস, এক্স্যাক্টলি হ্যালো অ্যালকেন হ্যালোআইনে পড়া। তাহলে আমার ফার্স্ট স্টেপে কি হলো উইলিয়ামসন ইথার সিনথেসিস, প্রোডাক্টের স্ট্রাকচার আমার কি হচ্ছে ভাই CH3OC2H5। অ্যান্সার কীভাবে লিখবো পরীক্ষার সময়, জাস্ট এ ইকুয়ালস টু এইভাবে লিখে দেবো CH3OC2H5, এইভাবে প্রোডাক্ট লিখছি। তো যদি মনে হয় ইকুয়ালস টু মানে ডাবল ওয়ান, তাহলে তো এইভাবে লিখবো, অসুবিধার কিছু নেই, CH3OC2H5। দেখ পরীক্ষাতে অ্যান্সার লেখার দুখানা উপায় আছে, একটা উপায় হচ্ছে নিজে পড়াশোনা করে লিখবো, সেকেন্ড উপায় হচ্ছে বন্ধুর দিকে তাকিয়ে থাকবো, 1 ঘন্টা করে বন্ধুকে টয়লেটে যেতে বলবো, টয়লেটে গিয়ে অ্যান্সার জেনে নিয়ে লিখবো, বন্ধু যা ইচ্ছা একটা অ্যান্সার বলবে সেটা বন্ধুর উপর ভরসা করে লিখবো। দুখানা অপশন আছে, আর থার্ড অপশন কি, ধরা পড়লে তোর পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে, সেটা তখন পুরোপুরি তোর দায়িত্বে চলছে। তাহলে কোন অপশনটা তোর কাছে ফেভারেবল সেটা ভাবনা চিন্তা করে পড়াশোনা করবি, সেটা ভাবনা চিন্তা করে এখন ক্লাস 12-এর লাইফটাকে লিড করবি। যাই হোক চল, এ আমার কি হলো CH3OC2H5, CH3I প্লাস C2H5 হয়েছে, এক্স্যাক্টলি কিছুক্ষণ আগেই করেছি, তার মানে এ আমার হয়ে গেছে। এর মধ্যে দিলাম কি HI, B প্লাস C, এই রিয়াকশন আমার কিছুক্ষণ আগেই করা, কোথায় গিয়ে কে লাগবে আমি তুই দেখলাম। তাহলে আমার কি হচ্ছে ভাই CH3I হবে হচ্ছে একখানা, আমি B কে বললাম তো CH3I, আর C কে আমি কি বললাম, C মানে কিন্তু কার্বন নয় ভাই, এটা তোকে C মানে জানতে এসে কি হবে, C2H5OH, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। তারপরে দেখ এর মধ্যে কি দিলাম XSHI, XSHI দিলে আমার কি হবে, দুখানাই আমার আইতে কনভার্ট হবে, তার মানে ডি হবে কি ভাই CH3I, আর ই হবে কি ভাই C2H5I, বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। চল, এই ছিল হচ্ছে আমার এবিসিডি ফরম্যাটে কোশ্চেন, প্রত্যেকটাতে হাফ নাম্বার করে আছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন লিখছিস, লেখ একদিকে একটা বেনজিন OCH3, এর মধ্যে দিলাম HI, মানে আমার অ্যানিসোল মলিকুল, এটার নাম হচ্ছে অ্যানিসোল, অবশ্যই অ্যানিসোল আজকের ক্লাসে শুরুতেই হয়েছে, বেনজিনের মাথায় OCH3 লেগে থাকলে নাম কি হয়, অ্যানিসোল। এর মধ্যে দিলাম HI, বল দেখি কী হবে প্রোডাক্ট, ভাবনা চিন্তা কর। ফেনল প্লাস CH3 প্লাস আয়োডোবেনজিন কেন হলো না, উল্টোটা কেন হলো না, CH3OH প্লাস আয়োডোবেনজিন, বেনজিনকে কোথা থেকে সরানো, পৃথিবী থেকে? চল ঠিকই বলেছিস, চল শুরু করা যাক, একইভাবে শুরু করছি। ফার্স্ট স্টেপে আমার কী হবে ভাই, অক্সিজেন ভাই হাইড্রোজেনকে ইলেকট্রন দেবে, তার মানে আমার হচ্ছে এই জিনিসটা আমি পাবো, অক্সিজেনিয়াম আয়ন পেলাম। এইবারে দেখ ফার্স্ট অপশন আমার কি, তোর মনে হতে পারে এটা ভাই আমার 3 ডিগ্রি কার্বন, তোর মনে হতে পারে ভাই এখানে দেখ অক্সিজেন যদি বেরিয়ে চলে যায় তাহলে আমি কী পাবো ভাই, এখানে আমার এটা 3 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, তোর মনে হতে পারে কি এখান থেকে তোর আমার বেরিয়ে চলে গেল, তাহলে আমার কি জেনারেট হবে, এটা আমার জেনারেট হবে, এই কার্বোহাইড্রেট জেনারেট হবে, তোর মনে হতেই পারে। কিন্তু দেখবি হ্যালো অ্যালকেন হ্যালোআইন যখন পড়েছিলাম দেখবি দেখেছিলাম এটা মানে হচ্ছে এটা স্টেবল কার্বোহাইড্রেট নয়, হ্যালো অ্যালকেন হ্যালোআইনে দেখেছিলাম এই জিনিসটা, এটা হচ্ছে আমার স্টেবল কার্বোহাইড্রেট নয়, তার মানে আমার মিডিয়ামের মধ্যে কোনোদিন এটা ডেভেলপই করবে না, এই বেনজিন কার্বোহাইড্রেট কোনোদিন মিডিয়ামে ডেভেলপই করে না, এটা স্টেবলই নয়, আনস্টেবল, ঠিক আছে। তার মানে আমার এটা ডেভেলপ করবে না, তার মানে আমার এখান থেকে এরকম ভেঙে গিয়ে যাওয়ার চান্স নেই একদম, তাহলে ওখান থেকে আমার ভাঙতে পারছে না, খুব ভালো কথা, ভাঙতে পারছে না। নেক্সট আমি দেখি তাহলে কি আই মাইনাস গিয়ে ভাই এখানে SN2 অ্যাটাক করতে পারে, দেখা যাক আই মাইনাস কি গিয়ে এখানে আমার SN2 অ্যাটাক করবে, যে এইখানে গিয়ে অ্যাটাক করলো এই বন্ডটা ভেঙে যাবে, সেটা কি পসিবল? না ভাই, সেটা ফার্স্ট অফ অল পসিবল নয়। কেন পসিবল নয়? এটাও আমি হ্যালো অ্যালকেন হ্যালোআইনেই দেখেছিলাম, হ্যালো অ্যালকেন হ্যালোআইনে দেখবি চ্যাপ্টারের শেষে মার্কও করেছিলাম। বেসিক্যালি আমার কি হচ্ছে ভাই, এখানে হ্যালো অ্যালকেন হ্যালোআইনগুলোতে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কেন কঠিন দেখবি, তখন দেখেছিলাম এখানে আমার ধর অক্সিজেন আছে, আমি হ্যালোআইনে কি দেখেছিলাম, হ্যালোআইনে দেখেছিলাম হচ্ছে দেখ ভাই রেজোনেন্সে পার্টিসিপেট করে, রেজোনেন্সে পার্টিসিপেট করে বলে আমার কি হয়, এই কার্বন হ্যালোজেন বন্ডে আমার কি একটা ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে, ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে, এটা ক্লাস 11-এর রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে আমার ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করে, ডাবল বন্ডকে কোনোদিন এরকম সাবস্টিটিউশন দিয়ে ভাঙা যায় না, ডাবল বন্ডকে কোনোদিন আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিয়ে ভাঙা যায় না, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছিস, কেন বুঝতে পারছিস, বাড়িতে পড়াশোনা করছিস বলে, না পড়াশোনা করলে কিছুই বুঝবি না। এখানে আমার অক্সিজেন আছে, তাহলে একইভাবে অক্সিজেন আমার রেজোনেন্সে পার্টিসিপেট যদি করে তাহলে আমার কী হবে ভাই, একইভাবে মানে হবে এখানে ডেভেলপ হবে হচ্ছে এর মাথায় মাইনাস, এখানে ডাবল বন্ড অক্সিজেনের মাথায় প্লাস, তাহলে আমার কি হলো কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড ক্যারেক্টার,
ডাবল বন্ড কিরকম সাবস্টিটিউশন করে ভাঙা যায় না, এটা আমার হ্যালোয়েরিন চ্যাপ্টারে পড়া এই জিনিসটা। তার মানে কি হলো, আই মাইনাস কি এখানে কিছু এফেক্ট ফেলতেই পারবে না। আই মাইনাসের পক্ষে এই কার্বনে গিয়ে অ্যাটাক করা বা এখান থেকে আমার কার্বোক্যাটায়ন বানানো পসিবল নয়। তাহলে সেকেন্ড অপশন কি বলে, তাহলে এদিক দিয়ে আমার ভাঙাচোরা করা যাচ্ছে না, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই, তাহলে বেনজিন অক্সিজেন বন্ডকে আমি ভাঙতে পারবো না। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে বেনজিন অক্সিজেন বন্ডকে ভাঙাচোরা করা যাবে না। অন্যদিকে এবার তাকাই, এই কার্বন, এখানে কি কার্বোক্যাটায়ন ফর্ম করা পসিবল? কার্বোক্যাটায়ন কি ফর্ম করে না ভাই, কার্বোক্যাটায়ন তো ফর্ম হবে না। কেন? কারণ এটা ভাই 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল না। তাহলে কি পড়ে থাকলো লাস্ট অপশন, আই মাইনাস ওখানে আমার SN2 অ্যাটাক করবে। তাহলে কি পড়ে থাকলো, আই মাইনাস এই কার্বন SN2 অ্যাটাক করবে, এই বন্ড হচ্ছে আমার এখানে চলে যাবে। তাহলে আমি কি পেলাম স্ট্রাকচার, তাহলে আমি স্ট্রাকচার পেলাম হচ্ছে এটা। এর সাথে কে লাগলো, OH প্লাস কি হবে CH3I, ফেনল প্লাস CH3I। তাহলে ফেনল প্লাস CH3I, বোঝা গেল? ফেনল প্লাস CH3I, ফেনল প্লাস CH3I। ক্লিয়ার? ফেনল প্লাস CH3I পেয়েছি দুখানা প্রোডাক্ট। কেন পেলাম? তাহলে লেখ, কোশ্চেন লেখ, রূপান্তর করো, রূপান্তর করো। আজকের ক্লাসের শুরুতে রূপান্তর কি করেছিলাম, ফেনল থেকে অ্যানিসোল। এখন রূপান্তর কি করলাম, উল্টোটা, অ্যানিসোল থেকে ফেনল। তাহলে কোশ্চেন লেখ, রূপান্তর করো অ্যানিসোল থেকে ফেনল। না, রূপান্তরের মধ্যে কোনো সাইড প্রোডাক্ট লিখবো না। তাহলে কি হলো, অ্যানিসোল থেকে ফেনল। ক্লিয়ার, বুঝেছি? সবাই বুঝলাম। চল পরের কোশ্চেন। উইচ আর আইতে কনভার্ট হবে না ভাই, ফেনল আর অন্য কিছুতে পার্টিসিপেট করবে না, ঠিক আছে? তো এরাই লিথারের কোশ্চেন আসে না, তোকে এটা এক্সারসাইজ যদি কোনোদিনও দেবে না, দেবে একটাই দেবে, বইয়ের মধ্যে বার কর। চল বই বার কর, বইয়ের মধ্যে চলে যায় ইথার। বইয়ের মধ্যে বার করছিস কি, ইথার। আচ্ছা চল, আগের দিন কত অবধি মার্ক করেছিলাম, কত অবধি করেছিলাম বলতে আগের দিন মার্ক? রাইম্যাট্টিম্যান করেছিলাম। রাইম্যাট্টিম্যান আছে কোলবে, পরপর ছিল রাইম্যাট্টিম্যান বিক্রিয়া আর কোলবে বিক্রিয়া। ফেনলের জারণ করেছিলাম প্যারাবেনজোকুইনন, আগের দিন বানিয়েছিলাম না প্যারাবেনজোকুইনন, প্যারাবেনজোকুইনন বানানো আছে। আচ্ছা, এতক্ষণ যে রিয়াকশনগুলো পড়লাম সেই রিয়াকশনগুলো কোথায় আছে বলে দিচ্ছি, বইয়ের মধ্যে আছে হচ্ছে তোর ইথার। চলে যায় ইথার সমূহের প্রস্তুতি 11.11, দেখ 11.11 ইথার সমূহের প্রস্তুতি, ইথার সমূহের প্রস্তুতি 11.11। ওকে, ইথার সমূহের প্রস্তুতি 11.11। তার মধ্যে দেখ ফার্স্ট অ্যালকোহলের নিরুদন দ্বারা, দেখা যাচ্ছে অ্যালকোহলের নিরুদন, ওটা আমি তুই পড়েছি শর্টে, জাস্ট আমি কি এখান থেকে কিচ্ছু তোকে মার্ক করতাম না, তোকে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে কী কী। অ্যালকোহলের নিরুদন, এই প্রোডাক্ট তো আজকে লেখা শিখেছি। একইভাবে ইন্টারমলিকুলার করে জল বেরিয়ে গেল, এটা আমি করেছি, আমি বই থেকে মার্ক করছিলাম, জাস্ট তোকে দেখাচ্ছি কোথায় কী কী আছে। দেখ তারপরে তুই পেয়ে যাবি হচ্ছে ওই Al2O3 কেসটা ওখানে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে দেখ। তারপরে রোমান লেটার, সরি, তারপরে হেডিং দেওয়া আছে না, অ্যালকোহলের সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়া দ্বারা আছে, তার ঠিক উপরে একটা উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? উদাহরণের মধ্যে দেওয়া আছে না Al2O3 250 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তার সাথে পাওয়া যাচ্ছে খুঁজে অ্যালকোহলের সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়া দ্বারা, তার ঠিক উপরে উদাহরণ Al2O3। এগুলো মার্ক করতে হবে না, এগুলো খাতায় লেখা আছে, আমি বলবো যেগুলো মার্ক করার কথা। THO2 ওইসব রিয়েজেন্ট লাগবেই না, কোথাও নেই ওইসব রিয়েজেন্ট, THO2 ঠিক আছে। Al2O3 250টা আমি পড়ে রাখলাম। আচ্ছা, ডায়াজোমিথেন লাগছে না, এগুলো অ্যামিন চ্যাপ্টারে কি দেখা যাবে তখন। তারপরে দেখ 11.11.2 উইলিয়ামসন সংশ্লেষণ দ্বারা, এ তো ভাই পড়া, জাস্ট তুই এখান থেকে রিয়াকশানগুলো দেখতে পারিস, কিন্তু আমি এখানে কিছু মার্ক করতে বলবো না।
তারপরে দেখো ওই দেখ অ্যালকিল অ্যারাইল ইথার প্রস্তুতি, ওর মধ্যেই দেখতে পাবি ফেনলিক ইথার দেখা যাচ্ছে। ওই CH3 দিলাম, SN2 রিয়াকশন হলো আমার অ্যানিসোল ফর্ম হয়েছে প্লাস NaBr। ওটা আমি তুই খাতায় করেছি, এই জন্য মার্ক করছি না এখানে। আচ্ছা, তারপরে দেখ ওই অ্যালকিল অ্যারাইল ইথার যেটা প্রস্তুতি উদাহরণ আছে, তারপরে অনেক কিছু গল্প টল্প লেখা আছে। গল্প লেখার পরে দেখ উদাহরণ আবার একটা স্টার্ট হয়েছে, সোডিয়াম টারশারি বিউটক্সাইড ইথাইল ব্রোমাইডের সাথে রিয়াকশান। ওটা হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস হলো, টার্ড বিউটাইল ইথাইল আমার ফর্ম হয়েছে, ইথারটা ফর্ম হলো। এটা আমি তুই এর আগে করেছিলাম যখন হ্যালো অ্যালকেন উইলিয়ামসন পড়েছিলাম, তখন ওটা পড়া আছে ওই রিয়াকশানটাই। দেখ পরেরটা যে কোশ্চেনটা দিয়েছে, টার্ড বিউটাইলের ব্রোমাইডের মধ্যে সোডিয়াম ইথক্সাইড ফর্ম দিয়েছি, এই কোশ্চেনটা আজকে তো আমি ক্লাসে করলাম, যেখানে আমার কী হলো 2 মিথাইল প্রপিন ফর্মুলা পড়ছে মনে। আজকে ক্লাসে এটা করলাম, তুই টারশারি বিউটাইল ব্রোমাইডের ছবি আঁকলি সুন্দর, 5 সেকেন্ডের মধ্যে এঁকে ফেললি, এঁকে দিয়ে প্রোডাক্ট লিখে ফেলেছি সঙ্গে সঙ্গে এলিমিনেশন। সেই কোশ্চেনটা হচ্ছে এই কোশ্চেনটা, টারশারি বিউটাইল ব্রোমাইডের যে ছবিটা সঙ্গে সঙ্গে এঁকে করলি সেটার কোশ্চেনটা হচ্ছে আমার এই কোশ্চেনটা। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। চল মেন প্রোডাক্টটা লিখলে হবে, সাইড প্রোডাক্টগুলো কিচ্ছু দরকার নেই, ইথানল টিথানলগুলো। পরেরটা দেখ অ্যালকিল হ্যালাইড ও শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া। পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছিস, অ্যালকিল হ্যালাইড এবং শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া দ্বারা, ওই কোশ্চেনটা একটু মার্ক কর, ওই কোশ্চেনটা মার্ক কর। এই কোশ্চেনটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল রিয়াকশন, এটা মার্ক করছি। অ্যালকিল হ্যালাইড এবং শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া দ্বারা। দেখ একেবারে সুন্দর প্রোডাক্ট লেখার টেকনিক সব দেওয়া আছে, বক্স টক্স করেই দিয়ে দিয়েছে, পাওয়া গেছে। ওটা ভালো করে মার্ক করে রাখ, অ্যালকিল হ্যালাইড এবং শুষ্ক সিলভার অক্সাইডের বিক্রিয়া দ্বারা, এটা আমি মার্ক করে রাখলাম। করেছিস মার্ক? এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে এর আগে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল রিয়াকশান। তোর জন্য বোর্ডের তরফ থেকে এক্সট্রা গিফট আছে কিছু, অন্য বোর্ডে সেগুলো নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেশি ভালোবাসে তোদেরকে, ওই জন্য এগুলো এক্সট্রা একটু আছে, ঠিক আছে? তাহলে ভালোবাসা ফিরিয়ে দিবি, পড়াশোনা করবি ভালো করে। নেক্সট হচ্ছে চলে যাবো (11.13) দেখ ইথারের রাসায়নিক বিক্রিয়া সমূহ। 11.13 ইথারের রাসায়নিক বিক্রিয়া সমূহ। এর মধ্যে ভাই দেখ এর মধ্যে ওই HI দিয়ে রিয়াকশানগুলোই আছে, কোথায় কোথায় আছে HI দিয়ে রিয়াকশান হচ্ছে, ফার্স্ট থেকেই স্টার্ট হয়ে গেছে। দেখ HI দিয়ে HX দিয়ে স্টার্ট হয়ে গেছে ফার্স্ট থেকেই, দেখতে পাচ্ছিস তো? তারপর দেখ সুন্দর করে সব দেওয়া আছে, আমি এখান থেকে মার্ক করাচ্ছি না, তুই জাস্ট ওখান থেকে চাইলে বাড়ি গিয়ে পড়তে পারিস, আমি ক্লাসে এগুলো করেছি, ঠিক আছে? আচ্ছা চলে যাবো হচ্ছে এর মধ্যে, দেখ সবই তো করা এখানে। চল খাতায় কোশ্চেন লিখি, এটা করি এই কোশ্চেনটা। চল খাতায় কোশ্চেন লেখ। তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, বেনজিন CH2 OCH3, এর মধ্যে দিলাম HI। বেনজিন CH2 OCH3 এর মধ্যে দিলাম HI। ভাবনা চিন্তা করে কর দেখি কী হবে। বেনজিন CH2 OCH3 এর মধ্যে দিলাম HI, ভাবনা চিন্তা কর। কী কী গেছিস প্রোডাক্ট বল দেখি। হুম, বেঞ্জিনের সঙ্গে CH2OH আর CH3I। বেনজিনের সাথে CH2H আর CH3I। অন্য প্রোডাক্টটা কেন হলো না? বেনজিনের সাথে CH2I আর CH3OH। এটার মধ্যে দেওয়া হবে, আইগি অ্যাটাক করতে পারবে না, আইকে কোথায় অ্যাটাক করতে পারবে না? বেনজিনে অ্যাটাক করতে পারবে না। আগের মলিকুল আর এই মলিকুল কি সেম?
ফার্স্টে বলেছে কোশ্চেন আমার এটা, সেম না। এই মলিকুল আর ওই মলিকুলের মধ্যে ডিফারেন্স আছে, খুব ভালো কথা। ফার্স্ট স্টেপে তাহলে মেকানিজম দিয়ে স্টার্ট করি। ফার্স্ট স্টেপে অক্সিজেনটাকে প্রোটোনেটেড করে দে। প্রোটোনেটেড মানে কি? অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, হাইড্রোজেন, ওটা তো আমি না বলার আগেই তুই করে ফেলেছিস খাতার মধ্যে, করা গেছে। অক্সিজেনের সাথে ভাই মাথায় প্লাস চার্জ, অক্সিজেনের সাথে হাইড্রোজেন, ফার্স্ট স্টেপে তুই নিজেই করে ফেললি ওটা, ওটা তো করতেই হবে ফার্স্ট স্টেপে। তাহলে ফার্স্ট স্টেপে আমি স্ট্রাকচার পেলাম কি ভাই? এই জিনিসটা, অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগলো, অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে দেখ আগের মলিকুলের সাথে এই মলিকুলের আকাশ পাতাল ডিফারেন্স। এই মলিকুলে অক্সিজেন যদি এই কার্বন থেকে টানে ইলেকট্রন, আবার চলে যাচ্ছি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে, যদি আমার অক্সিজেন এই কার্বন থেকে ইলেকট্রন টানে তাহলে আমার কি প্রোডাক্ট হবে? যদি আমার ইলেকট্রন টানে, আমি সবসময় ফার্স্টে চেষ্টা করবো কার্বোক্যাটায়ন বানানোর ক্ষেত্রে। তাহলে যদি ইলেকট্রন টানে তাহলে আমি কি পাবো বলতো? কি কার্বোক্যাটায়ন পাবো? ছবি আঁক দেখি। যদি আমার অক্সিজেন এই কার্বন থেকে ইলেকট্রন টানে তাহলে কি কার্বোক্যাটায়ন পাবো? ছবি আঁক। কি কার্বোক্যাটায়ন পাবো? ছবি আঁক। আঁকা গেছে ছবি? অক্সিজেন আমার ভাই এই কার্বন থেকে ইলেকট্রন টানছে, তাহলে আমি কি পাচ্ছি? ছবি আঁকছিস, দেখেছিস? ওটার নাম কি বলতো এই ধরনের কার্বোক্যাটায়নের? বেনজাইলডিহাইড না ভাই, বেনজাইলডিহাইড মানে তো সিএইচ দরকার, অ্যালডিহাইড। বেনজাইল কার্বোক্যাটায়ন, এক্স্যাক্টলি। দেখ এখানে এটা হচ্ছে আমার বেনজাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমার বেনজাইল কার্বোক্যাটায়ন। এইটা আমি পাবো বেনজাইল কার্বোক্যাটায়ন আমার হাইলি স্টেবল। বেনজাইল কার্বোক্যাটায়ন আমার হাইলি স্টেবল কেন? তার কারণ ক্লাস 11-এ পড়েছিলাম, এটা হচ্ছে আমাদের সুন্দর রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। এটা হচ্ছে সুন্দর আমার রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে। তাহলে ভাই বেনজাইল কার্বোক্যাটায়ন আমার হাইলি স্টেবল। তাহলে ভাই আমার এখান থেকে বেনজাইল কার্বোক্যাটায়ন ফর্ম হবেই, হাইলি স্টেবল। এটা শুধুমাত্র 1 ডিগ্রি নয়, এটা সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নয়। তো দেখে মনে হতে পারে ভাই কার্বনের মাথায় প্লাস চার্জ আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা 1 ডিগ্রি। না ভাই, দেখে সবাইকে চেনা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে 1 ডিগ্রি, কিন্তু এর মধ্যে ঢুকলে তুই বুঝতে পারবি এটা হচ্ছে আমার কি ভাই বেনজাইলিক, রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তার মানে হচ্ছে হাইলি স্টেবল। তার মানে ভাই আমার ফর্ম হবে। আর ওদিকে আমার কি ফর্ম হলো ভাই? CH3OH। পরের স্টেপে ভাই কি হবে? I- গিয়ে কার্বনের সাথে খেলবে, গিয়ে প্রোডাক্ট কি বানাবে ভাই? কি বানাবে বল? এর সাথে লাগিয়ে দিবি আই, তাহলে বেনজিন CH2, মানে কি? এটা হচ্ছে বেনজাইল আয়োডাইড, এটা তো আমার বেনজাইল গ্রুপ, এটা হচ্ছে আমার বেনজাইল গ্রুপ, ওর সাথে আমার লাগলো কি আয়োডিন, তার মানে কি হলো বেনজাইল আয়োডাইড। এটা হচ্ছে কি বেনজাইল আয়োডাইড, বেনজাইল আয়োডাইড। আর আমার কি হয়েছে ভাই? মিথানল, বুঝলি? তাহলে আমার কি কি হলো ওখানে প্রোডাক্ট? বেনজাইল আয়োডাইড আর মিথানল। ক্লিয়ার? বেনজাইল আয়োডাইড আর মিথানল, বেনজাইল আয়োডাইড আর মিথানল। প্রত্যেকটা এই কটা রিয়াকশন ভালো করে দেখে গেলে তোর জন্য এনাফ। HI এর যেগুলো করছি ইথারের সাথে, বেনজাইল আয়োডাইড আর হচ্ছে আমার কি? মিথানল। ক্লিয়ার? বোঝা গেছে ভাই? মিথানল বুঝে গেছি। তাহলে পরের কোশ্চেনটা এবার তুই মাথা কাটিয়ে ভাব। তাহলে দেখ এই যে রিয়াকশানগুলো হচ্ছে আমার এখানে, ভালো করে দেখবি। হয়ে গেছে সবার? ক্লিয়ার? আঁকা হয়ে গেছে? হ্যাঁ ভাই আঁকা হয়ে গেছে। দেখ যে রিয়াকশানগুলো আমি তুই করছি প্রত্যেকটাতে আমার কী হচ্ছে বলতো? ইথারের কোনো না কোনো অক্সিজেন কার্বন বন্ড ভাঙছেই। দেখ প্রত্যেকটা রিয়াকশানে ইথারের প্রথম থেকে যে কটা করেছি, ডাইমিথাইল ইথার দিয়ে স্টার্ট করেছিলাম বা মিথক্সিমিথেন দিয়ে, দেখ প্রত্যেকটাতে আমার কোনো না কোনো অক্সিজেন কার্বন বন্ড ভেঙেইছে আলটিমেটলি, ভেঙেছে না? কারণ অক্সিজেন কার্বন বন্ডের বিভাজন হয়েছে বেসিক্যালি। তাহলে এইবারে তোর জন্য একটা কোশ্চেন, ভাবনা চিন্তা করে বলবি, ঠিক আছে? এতক্ষণ প্রচুর জিনিসপত্র করেছে, এবার ভাবনা চিন্তা করে বল। লেখ, এমন একটি ইথারের উদাহরণ দাও, এমন একটি ইথারের উদাহরণ দাও যেখানে HI দ্বারা অক্সিজেন কার্বন বন্ডের বিভাজন সম্ভব নয়। ভাবনা চিন্তা কর, এতক্ষণ ধরে যা যা করেছি সব কম্বাইন করে ভাব। যেখানে HI দ্বারা অক্সিজেন কার্বন বন্ধনের বিভাজন সম্ভব নয়, ভাব। বল। একদম পারফেক্ট, ঠিকই বলেছিস ভাই। দেখ অক্সিজেনের সাথে যেদিকে বেনজিন লেগে থাকে সেখানে আমার ভাই I- কিছু খেলতেই পারবে না। এই আগের এক্সাম্পলটা তাই করেছি। অক্সিজেনের সাথে যদি একদিকে বেনজিন লেগে থাকে তাহলে আমার কি হয়? আমার I- গিয়ে এদিকে কিছু খেলতে পারে না, অন্যদিকে গিয়ে খেলে। তাহলে ভাই দুদিকে দুখানা বেনজিন লাগে, তাহলেই আমার হয়ে গেল। তাহলে চল, মলিকুলটা হচ্ছে আমার কি? এটা। এই মলিকুলটার নাম লেখ বাইফিনাইল ইথার। এদিকে একটা ফিনাইল, এদিকে একটা ফিনাইল, বাইফিনাইল ইথার। ক্লিয়ার? বাইফিনাইল ইথার, ওকে।
চলে এবার বই বার কর, বইয়ের মধ্যে চলে যা, বইয়ের মধ্যে চলে যাবি হচ্ছে দেখ ওই যে রিয়াকশানগুলো তো খোলাই আছে, রিয়াকশান খোলাই আছে, যে পেজটা খোলা আছে ওখানে একটা বক্সের মধ্যে দেখ লেখা আছে বিভাজন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ আছে তো লেখা, বিভাজন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ, ওখানে একটু মার্ক করা শুরু কর। এগুলো উচ্চ মাধ্যমিক আছে, টেস্ট পেপারের মধ্যে দেখেছি, ঠিক আছে। ইথারের সঙ্গে এইচআই এর বিক্রিয়ার সাহায্যে অ্যালকক্সি গ্রুপের যেমন মিথক্সি বা ইথক্সি গ্রুপের পরিমাণ নির্ণয় করা যায়, এটি এক অ্যালকক্সি গ্রুপের পরিমাণ নির্ণয়ে জাইসেল পদ্ধতি নামে পরিচিত। এত অবধি তোকে পরীক্ষাতে কী কোশ্চেন করতে পারে, মানে টেস্ট পেপারেই দেখেছি জিসেল মেথড বা জাইসেল পদ্ধতি বলতে কী বোঝো, এত অবধি, ঠিক আছে। ইথারের সঙ্গে এইচআই এর বিক্রিয়ার সাহায্যে অ্যালকক্সি গ্রুপের সংখ্যা নির্ণয় করা যায়, এটি অ্যালকক্সি গ্রুপের পরিমাণ নির্ণয়ে জাইসেল পদ্ধতি নামে পরিচিত। হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। চল পরের কোশ্চেন এবার তোর জন্য, তাহলে আমি ইথারের ম্যাক্সিমাম রিয়াকশন আমার তো শেষ, ইথারের রিয়াকশন আমার তোর হয়ে গেছে। পরের কোশ্চেন, এই বছর সরি আগের বছর আইএসসি বোর্ডে এসেছিল, বোর্ডে দেখ এই কোশ্চেনটার জন্য প্রোডাক্ট লেখা, তুই ভাবনা চিন্তা করে প্রোডাক্ট লিখবি, ঠিক আছে। চল লেখ, কোশ্চেন লেখ। CH3OCH3 এর মধ্যে আমি দিলাম হচ্ছে কি PCl5, বল দেখি প্রোডাক্ট কী কী হতে পারে, ভাবনা চিন্তা করে বল। প্রোডাক্ট PCl5 দিয়ে প্রোডাক্ট লেখার টেকনিক আমি দেখেছিলাম বহুদিন আগে, সিমিলার মেথড অ্যাপ্লাই করে এখানে প্রোডাক্ট লেখা, বল কী হতে পারে। CH3OCH3 এর মধ্যে দিলাম কি PCl5, প্রোডাক্ট আমার কী হতে পারে। CH3OCH3 এর মধ্যে দিলাম কি PCl5, প্রোডাক্ট আমার কী হতে পারে। PCl5 দিয়ে রিয়াকশন বহুদিন আগে পড়েছিলাম, এপ্রিল মাসের শেষ দিকে ভাই, হ্যালো অ্যালকেন হ্যালোইডেন প্রিপারেশানে। তাহলে ভাবনা চিন্তা করে বল PCl5 এর সাথে রিয়াকশনের প্রোডাক্ট আমার কী হতে পারে।